আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছি। তো চিন্তা ভাবনা করলাম, খেতে আমাদের সোয়া পাইকে দিতেছে, অনেক দ্রুত পাইকে দিতেছে। তো আমি মিঠুনটা ফোন দিলাম, এই যে মিঠুন, ওই মিঠুনটা ফোন দিলাম। তো আমরা দুজন আজকে সোয়া উঠাইয়া খেতে থেকে ওটা রান্না করব, দেখবো খাইতেটা কি স্বাদ। তো চলেন আমাদের ভিডিওর সাথেই থাকেন, শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা। তো খেতে নামি বললাম, তো দেখেন এই যে ছোট ছোট সইয়া, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। লম্বা হলো ছিঁড়ে দেবো। একটা গাছ ছিঁড়ে গেল গা। ভালো থাকে। এর আগের বছরে প্রচুর সইয়া হয়েছে, এই বছর ঘাস অনেক বেশি হওয়ার কারণে সইয়া বেশি হইতে পারে না। তো যতটুকু হয় আলহামদুলিল্লাহ অনেকখানি হয়েছে। হ্যাঁ ভাই, এগুলা অনেকটাই করা প্রভুর বাচ্চা হয় না, কিন্তু অনেকগুলাই বাচ্চা, বেশিরভাগই বাচ্চা পাইতে গেছে। এই যে মটরশুঁটি, এই মাথা দিয়ে অল্প করে শুয়ে তুলছি। আর এই যে আমাদের পুরা ক্ষেত, এই জায়গায় আমরা টমেটো চাষ করছি, এই জায়গায় ধন্যবাদ, ওইখানে কলই, আর সামনে মূলা, ঠিক আছে, কিছু শস্যও আছে। চিপা চাপা প্রচুর সয়া পাওয়া যায়, আমরা চোখে দেই নাই, ঠিক আছে, কিন্তু অনেক সয়া হয়েছে। এত পরিমাণ রোদ, এই কারণে মিঠুন মনে হয় ক্যাপ পরে আছে না মিঠুন? এমনিতে যে পরিমাণের কালা, আল্লাহ রোদে থাকলে তো কোনো পথটাই একদম আর কালা হয়ে যাবে। প্রচুর রোদ ভাই, প্রচুর। এই পোস্টারগুলো অনেকটাই সুন্দর, আমরা ছোটবেলায় অনেক ফুরাইতাম। কত সুন্দর ফুল। কিছুদিনের মধ্যে টমেটো গুলো পাইকে যাবে, যখন প্রতিটা টমেটোতে অল্প অল্প করে রং তো বড় বড় টমেটো হয়েছে। ইনশাল্লাহ 2-4 দিনের মধ্যে টমেটো গুলো পাইকে যাব। ওই সময় টমেটো নিয়ে একটা ভিডিও আসবো। পকেট ভারী করে লিখি। আরে বাস, মাশাআল্লাহ, আদা কেজি সে দিলে নিছেন। আমরা আলহামদুলিল্লাহ প্রায় 1 কেজির উপরে ছোয়া তুলছি। তো আজকে ছোয়া 1 কেজির উপরে, আর বেশি তুলতে যাবো না, কারণ প্রচুর রোদ। রোদের লেগে ঘামায় গেছে, একবারে শীতের মধ্যে পুরো ঘামায় গেছি। পিছনে অনেকখানি ঘামায় গেছে। তো আমরা যাইতেছি গা, আমরা বিকালবেলা, আজকে এখন পারব না, এখন হলো দুপুর 4টা বাজে। তো আমরা বিকালে আসরের আজানের পর আমরা সোয়াগুলো রান্না করব। তো গোসল করার শেষে আবার আয়া বললাম যে এই জায়গায় আগুন ধরে এইগুলো রান্না করবো সোয়াগুলোরে। তো চলেন, হম্পাইল নিয়ে এলাম, এই হম্পাইলের মধ্যে আগুন ধরবো। তো আমি এখন কড়াইটা উপর থেকে নিয়ে নিচে চুলার মধ্যে বসাই দিলাম সুন্দর করে। টাটকা টাটকা সইয়া, কিছুক্ষণ আগে তো ঘুরেছিলাম, দেখছিলাম সবাই। এগুলো একটু সুন্দর একটু ধুতে হইব, দেখে দেবো না, এমনি খাবার আছে।
খানিকটা পানি দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ আমাকে আগুন ধরে গেছে, কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে সবকিছু। সব মাছ দিয়ে যাই শেষ করে দেবো, বাকি ধরো ওদেরকে হালকা লাগিয়ে দেবো না পুরো বারে ভাঙবো না রাজীব ভাই অবস্থা আর চিন্তাই নেই আমাকে, এবার তো সোয়া 1 নাম্বার হইয়া যাইব। লবণ দিয়ে দিতেছে একবার, অল্প একটু দিতেছে, যদি লবণ কাটা না হয় তো পরে আবার একটু বেশি করে লবণ দিব। আর এটা ঘুরতে দিব সুন্দর করে, যাতে পানির সাথে লবণটা মিশে যায় ঠিক মতো। ধরে গেল সাথে সাথে, বাহ বেরিয়েছে, একটু ভালো লাগছে রাজীব। জমা করো জমাটা তো সেই ভাই হাম্বালি দেন বেশিরভাগই হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। আরে পানি না হয় না একটু ঘুরন লাগবে। তুমি প্যান্ডের ধরছোস না না আব দেখলি এটা শেক করা তোরে ঠিক আছে ভাই কেমন হয়েছে মিঠুন? শেক শেক কেমন হয়েছে? অনেক হয়েছে। মিঠুন কেমন হয়েছে? দাও বাহ অনেক সুন্দর হয়েছে। রাজীব এটা দুইটা দে। আর বাইরে লাগা আমার বাইরে আমার কিছু দিতে কইতাছেন নাকি প্লেট লয়ে বসছি ভাই কি রে দাও তো খায় কেমন হয়েছে? এই যে এনে এনে এর নাম দিদি গাইস কোচে বাতলে আমি রেডি আছি আমাদের গাইস মিঠুন আজকে প্লেট হিসাবে কিন্তু কচু পাতাই থাকবো, ঠিক আছে? ওকে আবার আগে যদি বাহ এর মধ্যে রেখে দে না খাইছি, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সুন্দর না মজা মজা হয়েছে সেই আসলে সেই ওয়া হলে কাট দে করাইছে না। আমরা সবাই ভাগ ভাগ করে দিব। আরে বেখালি ফাইলাই মতো লবণ নিয়া আতে কি দে ওই দেখা এই ইয়ান ওই দেখা না না আমার কি কাট আরে ভাই বলো না চলো রে ইয়া মিঠুন দুইটা কচু পাতা সিদ্ধ সুন্দর করে 10-12টা সিদ্ধ। উদা আজি তো মনে দেখো তুই আজকের প্লেট কচু পাতা আমাকে কচু পাতার আজ বের হয়ে বেশি করে দিতে। নে না আমি কাট দিলাম আজি রাম তো ভাগ পেয়ে ভাই
তোর খাদ্য না ভাই পানি তো দিতে এই দাম কেমন আছে ভিন্ন আজকে সোয়াটা? অসাধারণ তোমার কাছে কেমন লাগলো সোয়াটা? তো সবার ভাগাভাগি দেওয়ার পর আমাকে ভাগে মোটামুটি ভালোই জুড়ছে। এই যে না না সব এই রাত্রে গেছে আরে সেরাম না করতে দেখে দিনটা খাওয়া বেশি কম হাই হাই তো আজকে ভিডিও এর পর্যন্তই, আমরা সোয়া খাইতেছি। তো সামনে ভিডিওতে আমরা টমেটো বাগান নিয়ে আইমো। তো এই ভিডিওটা যার যার ভালো লাগে শেয়ার করবেন আর পাশেই থাকবেন।